মারছে, ব্যবসাদার মারছে, মন্ত্রী মারছে, নেতা মারছে, হ্যাঁ সবাই মারছে, কিন্তু চাষি চুপচাপ নীরব হয়ে গেছে। চাষিদের কথা নাই। একবার একটা কাঁটালি গ্রামের শেষ প্রান্তে বুইতা জায়গা, এখানে বুইতা, শুনিয়া, বেদমণি, বিভিন্ন যে প্রান্ত থেকে এখানে চাষিরা আলু চাষ করতে আসে। আমি দেখাতে চাইবো, এখানে দেখুন আলুগুলো সব পড়ে রয়েছে। এখানে বিস্তীর্ণ, এই যে বিস্তীর্ণ মাঠ ধুধু করছে, এবার বিস্তীর্ণ মাঠ, এই যে ধুধু করছে মাঠগুলো, বুঝতেই পারছেন এখানে সব আলু চাষ হয়েছে। আলু বিঘের পর বিঘে আলু চাষ হয়েছে এখানে। চাষিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই আলুগুলো কেন করানো হচ্ছে না। আলুর যা দাম, কেউ বললে কেউ 60 টাকা, কেউ 70 টাকা, কেউ 80 টাকা, কেউ 90 টাকা এক বস্তা, মানে 50 কিলো আলু দাম এগুলো বিক্রি করেছে। তাহলে বুঝতেই পারছেন, তাহলে এই যে অল্প দামে আলু বিক্রি করা, এবং এখানে যে আলুগুলো যদি প্রথমবারে যা আলু তোলা হয়েছে, কিন্তু দ্বিতীয়বারে যদি আলু তুলতে হয়, যা ট্রাক্টর খরচা, যা লেবার খরচা, যা তুলতে নিয়ে জানা, একটা বস্তার দাম এই বছরের বাজারে বস্তা 30 থেকে 35 টাকা দাম। বুঝতেই পারছেন, যে বস্তার দাম 12-13 টাকা, সেটা আজকে 35 টাকা দাম। আলুর দাম নেই, দুটো বস্তা কিনতে হলে 1 কাঠা জমির আলু মানে চলে যাচ্ছে। সেরকম চাষিদের সত্যি এই বছর খুব দুরবস্থা। তাহলে এই রকম অবস্থায় আলু মাঠের পর মাঠ পড়ে থাকছে, আলু তুলছে না। তাহলে এইভাবে আমরা যদি সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যদি একটা নির্দিষ্ট আলু চাষের ক্ষেত্রে মানে সবকিছু জিনিসের যেমন দাম বেড়ে দেওয়া হয়, সারের দাম, জল, ট্রাক্টর খরচা, এইসব খরচা, লেবার খরচা, এইসব করে কিন্তু চাষিরা কিছু পাচ্ছে না এই বছরের বাজারে। সত্যি চাষিরা পাচ্ছে না। কেউ বলছে যে 25 থেকে 30 হাজার টাকা খরচা আছে 1 বিঘে জমিতে, সেখানে তারা 8 থেকে 10 হাজার টাকা তারা পাচ্ছে। তাহলে এইরকম যদি পায়, তাহলে চাষিরা কি করে বাঁচবে? সুতরাং প্রত্যেকেই দেখুন, এই ব্যাপারটা দেখুন। আমরা আজকে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আমরা এই খবরটা দেখাচ্ছি, এবং এখান থেকে আপনারাই ভাববেন যে চাষিরা সত্যি কীরকম অবস্থায় আছে এবছরকার বাজারে, যাতে চাষিদের অবস্থা একটু ফেরে, এবং চাষিরা অবস্থা যদি না ফেরে তাহলে বাজার ফিরবে না। এটা হচ্ছে ব্যাপার। মানে আমাদের যে সমাজকে জাগ্রত করতে হলে চাষে যে মূল ভিত্তি হচ্ছে চাষবাস। সেই চাষবাস থেকে যদি আমরা কিছু না করতে পারি, তাহলে মানুষ জাগবে কী করে? 70% লোক কৃষিজীবী, তা তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যে চাষিদিকে অন্তত দেখা হোক, যাতে তারা চাষবাস করে তারা নিজের সংসার চালাতে পারে, তার ছেলে মেয়ে আছে তাকে পড়াশোনা করাতে পারে, এবং ভবিষ্যৎ জীবনে সে দাঁড়াতে পারে, যাতে করতে পারে। সেই এবছর আলু চাষে চাষিদের লোকসান, মাঠের পর মাঠ পড়ে রয়েছে আলু। এবছর রাজ্যের বিভিন্ন জেলায় আলু চাষ করে চাষিরা আশানুরূপ লাভ করতে পারছেন না। বিশেষ করে পশ্চিমবঙ্গের হুগলি, বর্ধমান, নদিয়া, মালদা প্রভৃতি অঞ্চলে চাষিদের মধ্যে হতাশার চিত্র স্পষ্ট। মাঠে উৎপাদিত আলুর বড় অংশ এখনো বিক্রি না হয়ে পড়ে রয়েছে, ফলে আর্থিক সংকটে পড়ছেন কৃষকেরা। চাষিদের অভিযোগ, এবছর আলুর উৎপাদন তুলনামূলকভাবে বেশি হলেও বাজারে তার সঠিক দাম মিলছে না। আলু চাষ করে 1 বিঘার খরচ 25 থেকে 30 হাজার টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 8 থেকে 10 হাজার টাকায়। বীজ, সার, কীটনাশক, সেচ সব মিলিয়ে খরচ বেড়েছে, কিন্তু বিনামূল্য সেই তুলনায় অনেক কম। ফলে লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও সংরক্ষণ ব্যবস্থার অভাবও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত হিমঘর না থাকায় অনেক চাষি বাধ্য হচ্ছেন কম দামে আলু বিক্রি করতে অথবা মাঠেই ফেলে রাখতে। ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ছে। বাজার ব্যবস্থায় অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চাষিরা দাবি করছেন, সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করে তবে তারা কিছুটা স্বস্তি পেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। অন্যথায় প্রতি বছরই চাষিদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চাষিরা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে তাদের পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত হয় এবং কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসে। গোঘাট থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একবারই ভেঙেছি, আর দুবারে করি না। আলুর দাম কত করে আছে এখন বাজারে? এখন তো কত 80 টাকা 90 টাকা এরকম বাজার। বস্তা 50 কিলোর দাম 80 টাকা 90 টাকা। হ্যাঁ। আর মোটামুটি কিরকম খরচা হয়? খরচা আপনার 40,000 বিঘায় খরচা আছে, 35-40 হাজার। 40 হাজার খরচা, সেখানে প্রায় অ্যাপ্রক্স 1 বিঘে জমিতে যদি 40 হাজার টাকা খরচা হয়, সেখানে উঠছে হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা। তার মানে 20 হাজার টাকা লস। 20 হাজার টাকা লস। তাহলে চাষি ভাইরা এবার কি করবে বলুন? আপনারা কি চাইছেন? আমরা আর কি বলবো, এই তো সব পরিস্থিতি, বলার কিছুই নেই। মানে আপনারা সরকারের কাছে প্রার্থনা করুন, মানে বলুন যে সরকার কি চাইছে। সরকার তো দেখলো না চাষি দিকে,
সবই বলুন যে আমরা চাষিদের এই তো খবরের সরকার মাধ্যমে মাথায় সরকারের পা কাছে দিয়ে পৌঁছাতে ডুবিয়ে চাইছি দিলে। যে আপনাদের দুঃখের কথাটা। দুঃখ আর কাকে করবো, এই তো কোনো সরকারই তো দেখলো না। না তবু আপনারা চাইছেন যে যদি সরকার আলু কেনে তাহলে সেখান থেকে কিছু তো অন্তত পাওয়া যেতে পারে। আর সরকার সরকার অবশ্যই পাওয়া যেতে পারে। সেটাই তো বলছি। হ্যাঁ বলুন। ওটা বলুন তো তো। মানে সরকার যদি কিছুটা মানে চাষিদের উপরে একটু করে, হ্যাঁ তাহলে তো মোটামুটি মানে চাষিরা তো একটা উপশম পায়। হ্যাঁ তো তাতে করে তো সরকার তো কোনো কিছুই করছে না, হ্যাঁ কোনো কোনো টেকাবি লাগে না, হ্যাঁ। কোনো চাষি থেকে আশ্বাস দিয়েছে এখন পর্যন্ত দেয়নি। আচ্ছা আচ্ছা। তাহলে এবারে চাষিরা কি করবে বলুন? আচ্ছা, সেটাই আমরা এর মাধ্যমে পৌঁছাতে চাইছি চাষি মানে আমাদের আচ্ছা। সরকারের কাছে আমাদের খবরের মাধ্যমে। আমি কারোর হয়েই যারা, বলবো না। যদি মানে তারা দেখে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুলেমান বাদশাহ, শেখ সুলেমান বাদশাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। কত বিঘা আলু চাষ ছিল? আমি অল্পই করি, আচ্ছা ওই বিয়ে খানেক চাষ করি। তাতে করে এখন দেখা যাচ্ছে যে বিয়ে খানে যা করে 5 কাঠা চাষ করলে 5,000 টাকা খরচা। হ্যাঁ হ্যাঁ তাহলে বিঘাতে কত হচ্ছে আপনার হিসাব করুন, 20,000 টাকা খরচা। তাহলে এই 60 টাকা বস্তা আলু বিক্রি করে হ্যাঁ। তাহলে কি পেয়েছি আপনি এবার হিসাব 60, করুন। 70, 80 যে যেমন বিক্রি করেছে আর কি। 240 টাকা থেকে শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ নিচু মহলে যখন নামলো 60 টাকা 50 টাকা বস্তা। তাহলে এবারে সেই মুহূর্তে হয়তো ধরো সেই ক্ষেত্রে আমি ভাঙলাম, হুম, তখন দাম হচ্ছে কত 50 টাকা। হুম, তাহলে 50 টাকা বিক্রি করে আমি কি পেলাম? হুম। যাক, কিছুই আমি- পাইনি। আমি তাহলে এবারে বলুন সারা সরকার আমাদের জন্য কি করেছে? আমাদের জন্য সরকার কোনো কিছুই করেনি। সার সে সুবিধে করে নিচ্ছে, আচ্ছা আলু ব্যবসায়ী সে সুবিধে করে নিচ্ছে, অবশ্যই। বীজ পাঞ্জাব থেকে আসছে সে সুবিধে করে নিচ্ছে। হ্যাঁ। তাহলে চাষিরা কি পাচ্ছে বলুন? জলের চাষি- দাম বাড়ায় যায়, জলের দাম জলের মিনিওয়ালা সে নিয়ে নিচ্ছে, হিসাব বুঝে নিচ্ছে। তাহলে এবারে ট্রাক্টর সেও তো বুঝে ট্রাক্টর সেও বুঝে নিচ্ছে, নিচ্ছে। আবার লেবার লেবার সেও বুঝে নিচ্ছে। এসে 12টা পর্যন্ত কাজ করতে 300 টাকার দিন, এর বেশি আমাদের আর কাজ হবে না, সে বুঝে নিচ্ছে। তাহলে চাষি কি পাচ্ছে বল? কি করবে? চাষি মোটেই কিছু পাচ্ছে না। চাষিকে সবাই মেরে দিচ্ছে। সবাই মারছে, ব্যবসাদার মারছে, মন্ত্রী মারছে, নেতা মারছে, হ্যাঁ সবাই মারছে। কিন্তু চাষি চুপচাপ নীরব হয়ে গেছে, চাষিদের এ কথা নাই। একবারও ভাবে না যে আমরা 10 কাঠা চাষ করে সালা আমরা নিজেরা জীবনযাপন করি। কিন্তু ভাববে কি করে বলুন? তারা ভাবছে যে আমি যদি 1 বিঘে চাষ করি, কিছু যদি একটা পাই, তাহলে আমার জীবনযাপন হবে, একটা মেয়ে আছে বিয়ে শাদী হবে, কি একটা ছেলে ভালো করে পড়াশোনা করতে পারবো। এই বিভিন্ন ধরনের বিভিন্ন তারা চিন্তা ভাবনা নেয়। তো তাতে করে কি হচ্ছে? তাতে করে দেখা যাচ্ছে যে সরকার তো কোনো কিছুই করছে না, ব্যবসাদাররা লুটে নিচ্ছে, হ্যাঁ লেবার লুটে নিচ্ছে, ট্রাক্টর লুটে নিচ্ছে, মিনিলাল সমস্ত সবাই লুটে নিচ্ছে, কিন্তু চাষিরা কিছু পাচ্ছে না। তাহলে এবারে বলুন, আপনারাই ভাবুন, হ্যাঁ আপনারাই ভেবে বলুন যে কি করা যায়। এটাই আজকে এই দেখুন না, ক্যামেরা করুন না, তারপরে আলু এবার 6 রাখার পরে আছে। এক ভাঙা করেছে, 2 ভাঙা করতে পারে না। 2 ভাঙা যে করবে, সে আলুটা যে তুলবে, ট্রাক্টর যদি মানে আলুটা বেছে যদি 2 বস্তা হয়, সেখানে ট্রাক্টর দিয়ে সে বলবে আমাকে 600 টাকা দাও। তাহলে তার 2 বস্তা আলুর দাম কত হচ্ছে? 100 টাকা। তাহলে 400 টাকা তাকে ঘর থেকে দিতে হচ্ছে। তাহলে আপনিই বলুন, হ্যাঁ তাহলে এবারে সে চাষিরা কি করবে? আর আজকে এই তো পরিস্থিতি, আমরা যে পর্যায়ে আছি, সে পর্যায়ে মানে কিচ্ছুই আমরা সুবিধে পাইনি। পাচ্ছি কি? পাই। কিছুই পায় না। তাহলে এবার আপনারাই বলুন, যেখানে যাচ্ছি সেখানেই মার খাচ্ছি। এটাই তো। চাষি দিকে যত রকম আছে টিপে টিপে থেকে দগদে মারছে চাষি দিকে। হ্যাঁ চাষিরা কোনো কিছুই সুবিধা পাচ্ছে না। আর চাষিদের এই কথা নাই, কি করে থাকবে বলুন না? ওই তো ঠিক আছে। প্রথমেই আচ্ছা। বললাম যে 1 বিঘে চাষ করলো, হ্যাঁ, সেই এটা যদি ঠিক আছে। 30,000 টাকা ঠিক পায়, আছে, আমি হ্যাঁ 30,000 টাকা পেতে তো ছেলে পড়াশোনা করবে। কি মেয়ে আছে, মন্ত্রীরাতেও বলবো, বিয়ে মন্ত্রীর শাদী জন্যও করবে। বলবো না, কৃষকের জন্যও বলবো না, হ্যাঁ। কারোর জন্যই বলবো না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে অন্নদাতা, হচ্ছে এই কৃষক। তো কৃষকরা আমাদের অনেক কষ্ট করে অন্ন যোগায়, তাদের সম্মান পায়নি। তবে আমাদের কৃষকদের একটু অনেকটাই দোষ আছে। এই সব জমিতে আমাদের আগে ছলা হতো, মোটর হতো, আখ হতো, গম হতো। কৃষকরা সবাই আলুই দিচ্ছে। যদি উৎপাদন বেশি হয়ে যায় আর চাহিদা কম থাকে, আমাদের অর্থনীতি বলছে, সেটা অর্থনীতির একটা সূত্র, দাম কম হবেই। সারা বিশ্বে বিদেশের বাজারে তো আলু যাচ্ছে না। যাচ্ছে না, সবাই আলু চাষ করছে। যদি আমরা সবাই আলু চাষ করি, তাহলে আলুটা খাবে কি?
এই জন্য আমাদের সরকার থেকে অনেক ঘোষণা করছে যে আমরা শস্য আবর্তন করুন, সমস্ত চাষ মিলেমিশে করুন, সব চাষ করুন, সমস্ত দাম পাবেন। চাষিদের চেতনা হয়নি, এটা হওয়া দরকার ছিল। এটা শাস্তি নয়, চাষিদের চেতনা চৈতন্য করার জন্য করেছে প্রকৃতি আর কি। সকলকে নমস্কার জানাই। ঠিক আছে, এবারে ধরুন হ্যাঁ, বলুন, নামটা বলুন। আমার নাম অসিত মুখার্জি, আমরা একজন সমাজসেবী প্রতিষ্ঠান। ঠিক আছে, আমি চাষটা ব্যাপক হারে হয়েছে এখানে। মানে সবাই আলু চাষে মেতে উঠেছে, মানে এটা একটা লাভজনক চাষ। খুব 3 মাসের মধ্যে এই সোনালী ফসল কৃষক বাড়িতে নিয়ে যায়, মানে উঠে মাঠ থেকে, এবং খুব দ্রুততার সাথে একটা ভালো দাম পাওয়া যায়। তার জন্যই কৃষক আলু চাষ করতে চায়। কিন্তু বর্তমান সমাজে মানে এই গত বছর বা তার আগের থেকে একটা ট্রেন্ড মানে আমরা দেখতে পাচ্ছি যে আলুর যা যোগান বা যা উৎপাদন হয় তা সেটা আমাদের বাজারে সেই চাহিদাটা অনেকটাই কম। এই বছরে কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার কারণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকের মধ্যে একটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে যে বা কৃষক বুঝতে পেরেছে যে আলু চাষ যদি করি আমরা তাহলে অনেকটা অর্থ দ্রুততার সাথে পাবো। তো সেই জন্য অনেকেই অনেকটা জমি অনেকটা জায়গা আলু চাষ হয়ে গেছে, এবং এবছর ফলনটাও খুব মানে ব্যাপক হয়েছে, ব্যাপক একদম, মানে এই ফলনের হারটা। এবং এখানে আলু চাষের মধ্যে এটা অনেকটা বৈচিত্র্য আনা হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির আলু চাষ করা হচ্ছে, যেখানে এক একটা বিঘাতে যেখানে উচ্চ ফলনশীল মানে সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে আবেদন তো অবশ্যই ছিল যে এই কৃষকের অভাবী বিক্রির দিকটাকে একটু দেখা, সজাগ দৃষ্টি নিয়ে এটা, বা সেইভাবে যে কোনো ব্যাপারেই হোক কী কারণে হয়েছে সেখানে তারা সদা তৎপর আছেন যে কৃষককে অভাবী বিক্রি বন্ধ করে দেওয়ার জন্য, মানে অভাবী বিক্রি যাতে না করতে হয়। কিন্তু চাহিদার সাথে উৎপাদনটা বেশি হওয়ার জন্য এইখানে আজকে প্রায় কি বলবো, একটা যা মজুরির যা দাম, 3 প্যাকেট 4 প্যাকেট আলু বিক্রি করেও সেই মজুরি দেওয়া যাচ্ছে না, যার জন্য কৃষক আজ সোনালী ফসল ওঠাতেই পারছে না। এটা একটা দারুণ সমস্যা। তো এটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। যদি আমরা এই ক্রমপর্যায়ে চাষগুলো করতে পারি, আমার যদি বেশ কিছুটা জমি আছে, আমি সেখানে পাট করে যদি আমরা চাষ করি অল্প অল্প করে, তাহলে মানে আমি বলতে চাইছি আলুর সাথে আরও অন্যান্য যে রবি ফসলগুলো আছে, সরিষা, গম, আরও যে সবজি, এগুলো যদি আমরা অল্প অল্প করে চাষ করি, তাহলে আলুটার যদি আমরা লস খাই, আমরা ওখান থেকে কিছুটা কৃষক হয়তো মাথাটা বেঁচে যেতে পারে। এইভাবে মানে অভাবে বিক্রি করে তাকে মানে কি বলবো, অল্টারনেটিভ চাষ করে অল্টারনেটিভ করলে এটাকে ভাবতে হবে, যেমন কৃষককেও ভাবতে হবে, সরকারকেও এই সম্বন্ধে কৃষকের কাছে সরকার যদি পৌঁছাতে হবে। আলু যদি কিছু কিনতো, আলু যদি নিত, তাহলে হ্যাঁ, না, ধানের মতো যে ধান একটা দাম বেঁধে দেওয়া আছে, আলু যদি একটা দাম বেঁধে দেওয়া হতো তাহলে কি হতো? তাহলে কি হতো বলতে, এই যে উৎপাদন আর এই যোগান মানে চাহিদা, এটার মধ্যে একটা বিস্তর ফারাক হয়ে গেছে। না, যদি সরকার একটা দাম বেঁধে দেয়, একটা নির্দিষ্ট দাম, এই যে আজকে 60 টাকা 70 টাকা 80 টাকা হ্যাঁ, 90 টাকা কিলো আলু, যদি দাদা, একটা এটা সরকার করলে নির্দিষ্ট ভালো দাম হতো, বেঁধে দেয়, যদি তাহলে করে ভালো দেওয়া হতো। যেত ধানের মতো, যে যেমন মান্ডিতে ধান নেওয়া হচ্ছিল। এটা ঠিকই, এই ব্যাপারটা তো আমরা যারা আছেন, যারা এটা দেখেন, যারা কেনেন, সরকারের দপ্তর যেটা আছে, তারা এটা দেখলে ভালো হতো। কিন্তু আজকে এই কৃষকের মানে সেই কি বলবো, ওই যে একটা কথা আছে না, যে সোনার ফসল ফলাই যেজন, যে তার জোটে না 2 বেলা আহার। তো সেই একই অবস্থা, কৃষক মাঠ থেকে এই আলু ফসলটা ওঠাতেই পারছে না, মাঠেতেই পড়ে আছে। দেখুন কিভাবে বিস্তর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নমস্কার, ধন্যবাদ। নাম বলুন। আমার নাম অভিক ঘোষ, গোঘাট সোনিয়া বাড়ি। নমস্কার। আলু চাষ